থানাতে এসেছি যে তারা আনলফুলি ঢুকলো, এবং আমার যে এই যে মিডিয়াতে এইভাবে যে প্রোপাগান্ডা, আমি একটা অ্যানিমেল রেস্কিউ করি, অ্যানিমেল রাখি, আমি শুধু করি না, এটা পুরো সবখান থেকে করে না আমার শেল্টারে রাখতে একটু জায়গার জন্য। এরকম তো ঘটনা ওনার বাড়িতেও যে পশমের তারা করছিল, যে ওনাদের জায়গা নেই, পশমের কিন্তু কোনো জায়গা নেই, ওনারাও এনে রেখে বা ট্রিটমেন্ট করে, শুধু ওনাদের রেজিস্ট্রেশন আছে, আমার রেজিস্ট্রেশন নেই। আর আমার বাচ্চাগুলোকে নিয়ে ওনারা বলছে নিয়ে চলে যাবে, এটা কি হলো? আমার বাচ্চাগুলোকে আমি আজকে অনেক বছর ধরে এইভাবে পালছি। আজকে কি নিয়ে গেছে ওরা? না নিতে বলে আবার সেকেন্ড টাইম এসে নিয়ে যাবে। ওরা আমার ঘরে এন্টার করেছে, তারপরে যা খুশি তা করছে। পুলিশ গেছে তো 1 ঘন্টা পর পুলিশ গেছে, ওরা বলে পুলিশকে ওরা আগে ইনফরমেশান দিয়েছে এরপরে, কিন্তু আমার এর আগে কিন্তু মোটামুটি তাণ্ডব শেষ ওদের। যখন পুলিশ গেছে তখন 2টা বাজার 10 মিনিট বাকি। আমি ওদেরকে নিয়ে ট্রিটমেন্টের জন্য যাই, কিছু বাচ্চা অসুস্থ ছিল, তো যখন আমি গিয়ে রাধানগর পৌঁছি ডাক্তার দেখানোর জন্য ডক্টর থমসনের কাছে, তখন আমার কাছে ফোন যায় আমার বাড়িতে কে বা কারা দৌড়ে ঢুকছে, কেউ পরোয়া করছে না, আমার বাড়ির ভাড়াটিয়া মেয়ে আমার হাজব্যান্ডও না করছে, তারপরে ওরা ঢুকে আমার ননদের ঘর, আমার এদিকে ওদিকে সমস্ত ঘরের মধ্যে ওরা ঢুকে যা খুশিতে বলে এটা কীভাবে রাখছে, এটা কীভাবে রাখছে, এটা তো এমনভাবে রাখছে। বাইরে ঢুকার সময় আমরা পরশুদিন মারা গেছিলো ওদেরকে, আমরা কালো পলিথিন, যে এয়ারটাইট পলিথিন আছে ওটাতে করে রেখেছি, কারণ আমরা একসঙ্গে এগুলোকে করবো, জ্বালাবো আর কি, কারণ দূরে নিয়ে জ্বালাতে হয়, আশেপাশে লোকজন আছে, তো তারা ওইগুলো খুলে পুরো মাছিতে পুরা খুলে দিয়েছে। তারপরে বাইরে কেন আছে আমি বলেছি আপনারা এখানে দেখছেন, উপরে দেখবেন না। তো তারা এই 1 ঘন্টা তাণ্ডব চালিয়েছে, পশম আর ক্যানাইন NGO, হোয়ারাস ক্যানাইন থেকে সবসময় আমার এখানে রেখে যায়, এবং তারা এটাও বলে যে দিদি আমরা তো এমনি রাখতে পারতাম না, 3000 টাকা দিতে লাগবো, 7000, 3টা বাচ্চা হলে 7000। আমি কাশীপুর থেকে একবার 3টা বাচ্চা পাঠাই, ওটার জন্য আমাকে প্রায় আমি দিতে পারিনি, 4000 দিয়েছি, দিয়ে বলেছি আমি তো 7000 দিতে পারবো না। তখন তারপর থেকে ওদের রেসপন্স খুব কম হওয়া শুরু করেছে। তো আমার শেল্টার বলতে কি সম্পূর্ণ আমার নিজের খরচা, আমি 18 থেকে 19 লাখ টাকা, 4 লাখ টাকা প্রতি মাসে যায় আমার। এটার পুরো রিপোর্ট আপনারা খুঁজলে আমি পুরো স্বচ্ছতার সঙ্গে দেখিয়ে দিতে পারবো। তারপর আমার উপরে আমার মাঝখানে আমার প্রচণ্ড সুগার ছিল, সুগারের সময় আমি ইনসুলিন নিয়েছি, ওই সিরিঞ্জ ধরে বলে বাচ্চাদেরকে বলে সিরিঞ্জ দিয়ে দেওয়া হয়, যা পারে। আমার ফ্রিজের মধ্যে আমি যত ওয়াশটা আছে রেখে দিয়েছিলাম, আমি পরিষ্কার করবো, আজকে সানডেতে পরিষ্কার করি, প্রত্যেক সানডেতে আমি পরিষ্কার করি। আজকে থেকে 10 দিন আগে স্যারের কথা অনুযায়ী, সুধাংশু স্যারের কথা অনুযায়ী এবং ARDDর স্যারের কথা অনুযায়ী আমি রেজিস্ট্রেশন ডেলে দিয়েছি। আমার বক্তব্য কেন তারা গেল, 4 তারিখে আমি একটা মিটিং কল করেছিল মেয়রের রুমে, তখন ওদের সাথে আমাদেরকেও উইদাউট রেজিস্ট্রেশনই ইনভাইট করেছিল। হ্যাঁ, ওটাতেই প্রবলেম ওদের। বাইরে গিয়ে যখন ওরা কথা বলছিল, আমাদের সম্বন্ধে বলছিল যে কেন ওদেরকে বলা হয়েছে, আমি শুনতে পাচ্ছিলাম, এবং ARDD স্যারও বলেছে হ্যাঁ আপনাদের নামে এরকমই বলছিল, কিন্তু ওরা আমরা তো কারোর সঙ্গে কিচ্ছু নেই, আমরা যে যার মতো করে সবাই কাজ করি, সবাই অ্যানিমেলকেই রেস্কিউ করি। তো আমার তো জানার কথা না যে ওরা কেন আমার উপরে এরকম করলো। ওই যে এর জন্যই যে ওরা আবার আসবে, আবার হুমকি দেবে, আবার করবে, এইভাবে আমি তো ভয়ে থাকছি না। আমার একটা বাচ্চা, আপনারা যদি যান আমি ছবিটা দেখাতে পারবো, একটা বাচ্চা ওরা দরজা খুলে দিয়েছে, বাচ্চাগুলো বের হচ্ছে, রাস্তাঘাটে তো এগুলো থাকতে পারে না, এগুলো তো এইভাবে অ্যাডপ্টেড থাকতে পারে না। ও গিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কুকুরে কামড়েছে। তারপরে দিয়ে আরেকটা বাচ্চা, এই যে হঠাৎ করে লোকজন ঢুকছে না, ও এমনি তো একটু হার্ট উইক ছিল, ও পুরা প্যারালাইজড হয়ে গেছে। আমি ভেবেছিলাম থানাতে নিয়ে আসবো, কিন্তু আমি থানাতে নিয়ে আসিনি, কারণ এটা দেখতে বড় বাজে লাগবে, এটা মনে হবে আমি ড্রামা করছি, কিন্তু আমি নিয়ে আসতে পারি, বা আপনারা গেলেও দেখতে পারবেন। ও ক্যানাইন অ্যান্ড পছন্দ ওদের সাথে ওদের বাড়িতে বসে, আর কারোর সঙ্গে না, ওদের সঙ্গে আমার ননদের এবং আমাদের পরিবারগত একটা ঝামেলা আছে। ও আমার বাড়িতে কাজ করতো, এখন ওই পাশের বাড়ির লোকটাকেই থাকে, হোয়াটএভার থাকে বা বিয়ে করেছে, এটা আমরা জানি না, এটা আমাদের দেখার বিষয়ও না, কিন্তু ও সারাক্ষণেই ঝগড়াঝাটি লাগিয়ে রাখতো, করতো। এই জন্য আমরা কাউই পছন্দ করি না, সীমানা নিয়ে ঝগড়া করতো। উনাকে কাজে লাগিয়ে পশম এবং ক্যানাইন, সুশান্ত দাস আর সুমা দাস, ওদেরকে কাজে লাগিয়ে ওদের বাড়িতে গিয়ে সমস্ত রিপোর্ট নিয়ে ওদেরকে বলছেও, শুনতে পাচ্ছি যে তোমরা কিন্তু দেখবা ব্যাপারটা। তো তারা বলছে হ্যাঁ আমরা এমন করছি, এরপরে যে তার নিয়ে এমন করছে, এইটি করছে, কী কইতেছে আমি ঠিক জানি না। আসার সঙ্গে সঙ্গে উনি আবার বললেন, তো এখন বুঝবো মজা। আমি শুনতেছি, কিন্তু আমি তো প্রতিবাদ করুম না।